আপনি আউট। চেয়ারম্যান থেকে এখন সরকারি বড় কর্মকর্তা হয়ে গেল, সরকারি বড় অফিসার হয়ে গেল সাদিয়া জাহান। বন্ধুরা এবার নতুন মোড় ঘুরতে চলেছে সাহেব নামে গোলাম নাটকের। বন্ধুরা আপনাদেরকে জানাই স্বাগতম সাহেব নামে গোলাম নাটকের শেষ ভিডিও 19 নম্বর ভিডিওতে। একদিকে সাহেব হচ্ছে গ্রামের চেয়ারম্যান, অন্যদিকে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়ে যাবে সাদিয়া জাহান, অর্থাৎ আগের চেয়ারম্যান। বন্ধুরা সাহেব নামে গোলাম নাটকের 19 নম্বর ভিডিওটি কবে আসবে তা আপনাদেরকে সর্বপ্রথম বলে দিই। বন্ধুরা সবাই আগামী বৃহস্পতিবার অথবা আগামী সোমবার দেখতে পারবেন সাহেব নামে গোলাম নাটকের 19 নম্বর ভিডিওটি। বন্ধুরা সাহেব নামে গোলাম নাটকের মূল বিষয়ে চলে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, বন্ধুরা যারা আমাদের ছোট্ট মেরাজ এক্সপ্লেনেড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে জলদি করে আমাদের ছোট মেরাজ এক্সপ্লেনেড বিডি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের চ্যানেলের মাধ্যমে সাহেব নামে গোলাম নাটকের নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন। ইতিমধ্যে সাহেব অনেক কষ্টের পর সাদিয়া জাহানকে জেল থেকে মুক্ত করে বাড়িতে নিয়ে আসিছে। এরপর সাদিয়া জাহান তার স্বামীর হাতে তার চেয়ারম্যানি পদটি তুলে দেবে। বন্ধুরা অন্যদিকে সাদিয়া জাহান বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুত নেবে। বন্ধুরা এবার গ্রামের যারা ভাকা মানুষ রয়েছে তাদেরকে সিধা করে ফেলবে সাদিয়া জাহান এবং সাহেব। বন্ধুরা এবার নতুনভাবে দেখতে পারবেন সাহেব নামে গোলাম নাটকটি। ইতিমধ্যে সবাই ভেবেছিল সাহেব নামে গোলাম নাটকটি হয়তো আর কখনো আসবে না। বন্ধুরা নতুনভাবে আবারও আসবে সাহেব নামে গোলাম নাটকটি। বন্ধুরা সাহেব নামে গোলাম নাটকের নতুন মোড় ঘুরতে চলেছে। বন্ধুরা আপনারা কে সাহেব নামে গোলাম নাটকের 19 নম্বর ভিডিওটি দেখার জন্য অপেক্ষায় আছেন কমেন্টে কিন্তু জানাবেন। বন্ধুরা সাহেব নামে গোলাম নাটকের আগামী ভিডিও অর্থাৎ 20 নম্বর ভিডিওর আপডেট পেতে আমাদের ছোট মেরাজ এক্সপ্লেনেড ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের আজকে ভিডিও আপনি কোন জায়গা থেকে দেখতেছেন তা কিন্তু অবশ্যই জানাবেন। আমাদের আজকে ভিডিওতে লাইক টার্গেট থাকবে মাত্র 200টি, সবাই ছোট তাড়াতাড়ি ফোন করে দিন। আসলে সাহেব নামে গোলাম নাটকটি থেকে আমাদের অনেক কিছু শেখা রয়েছে। এই নাটকটি শিক্ষণীয় নাটক বটে, গ্রাম্য পরিবেশ নিয়ে তৈরি করা। এই নাটকটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ বন্ধুরা, আমি মেরাজ আছি আপনাদের সাথে সবসময়। আমাদের ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলের মাধ্যমে সবার আগে আপডেটগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তাহলে আবার করে দিব কইছেন, অনুমোদন করে দিব কইছেন, তাহলে আবারও যাবে লাগছে নিয়েন, তাহলে বাদ দিয়ে দিব। আরে তাহলে ঠিক আছে, আপনি যদি বাদ না দেন তাহলে ডুপ্লিকেট নোটস করলে আবার রাখতে যাবেন। খালি কোট ফলটা দিবেন বুঝলেন, কোট ফলটা দিবেন না দিবেন খাই মানে আয় ভিডিওটি এখন মাছি না বলতে এখন কন্টাক্ট করে দিও কোন দা এই নাম্বার কি তুই না আছে এই নাম্বার কার আছে আমরা কাজ করি যে আমরা খবর নেই। অনুমোদন দিব আপনাদের তহসিল অফিস, আগে যেখানে খাজনা দিতেন ওখান থেকে অনুমোদন নেবেন। এরপর আপনি চাইলে যে কোনো আমাদের এখানে আসলে খাজনা দিতে পারবেন, অনুমোদন নেওয়ার পরে যে কোনো জায়গা থেকে খাজনা দিতে পারবেন, আপনি নিজেও দিতে পারবেন চাইলে। জি হাতে রিং দেখালে মতো অনুমোদন দিল, হাতে রিং শো করেন আমরা অটোমেটিক শো করেন জানে না, মানুষ যে কোনো গেলেও দিতে না। এটা শেষ, আর খাই দিত না, এটা অনলাইনে আবেদন করলে এই খাওয়া শেষ দিবেন আর কি না, দিবেন নিয়ে যা দেন নাস্তানি এগুলো এখন ওই করো না কিন্তু না বুঝেন না বুঝিয়ে না বলতে আই কনফার্ম এই কনফার্ম হলো না লাগবে তো না আর কাম মজা
ফ্রি কে দিয়ে ফ্রি করতে লাগতো না তাড়াতাড়ি করে বাদলি করো তাহলে 12 ঘন্টা আপনারা একসঙ্গে দিছিল মামা দেখুন আমি কি জানি না বুঝে খবর নেই তুমি এবার আগে আইডি নাম্বার লাগবে এই কোন বাড়ি কই মামা ওর সাথে আবেদন করে দেন পড়াশোনা বুঝিয়ে যদি সময় থাকে বইয়েন যদি সময় থাকে একটু বইয়েন তুমি কতক্ষণ লাগবে আমি আপনার ফ্রিতে মনে হয় তখন তখন তুমি তাহলে এই অনুযায়ী এটা যাতে একটা সব কিছু ওকে যেভাবে যেভাবে গেছে মৃত্যু তারিখটা আছে না আছে আছে মৃত্যুর তারিখ কিন্তু এখন বোধ থাকতে হবে এখন আপনার ইয়া নাই। তারা তুলে দিয়ে মানে তারা তো বলছে না তুমি অনলাইনে পৌরসভার ফেডে করে দিও পৌরসভা যেটাই আছে বর্তমানটা ফেডে কোনো আমি আবেদন করবো গাছ আবেদন করবে আর কি ঠিক আছে কিন্তু এটা তো ফিন ওরাও বার করবে নাকি না ফিন একটা বার করবে না ফিন আমি কোনো ফিন তারা পারে তারা করবে তো আবেদনের কপি দিবে না ওদেরকে ওদেরকে আবেদন কপিটা অবশ্যই দিব এটা আবেদন কপি দিবে তো হ্যাঁ তাহলে করি এই অনুযায়ী পুরোটা এই অনুযায়ী তুই একটা আবেদন করে দিও আবেদন করলে যদি ইয়ে না একটা স্টাম্প ইয়ে একটা স্টাম্প লিখতে হবে আচ্ছা স্টাম্প মধ্যে সমস্যা নেই আমার কাছে আছে স্টাম্প থাকলে বুঝতে শুধু একটা ভালো লাগবে আমরা এর বুঝেই কম সমস্যা নেই আমি ইয়ে করে দিব এখন এটা কি জন্য রিজেক্ট করছে হ্যাঁ এটা কি জন্য রিজেক্ট করছে এই যে এখানে নামে ভুল ছিল কথা বুঝছেন আবেদনকারীটা ভুল ছিল আর তো কোনো সমস্যা নেই না তাহলে ঠিক আছে আমি যে ইয়া ঠিক করে দেবো সব কিছু দেখে ভাই একটু বইয়ের নে তুই যখন আনছে লোক আছে আমি ফ্রি থেকে আবার আইয়ে আচ্ছা তাহলে আমি তখন করবো এখন না করো আয় আবার ঠিক না আর লোক যাই খুদি তুই আপনাদের খুদি খুদি মামা মিস করিয়েন না মামা বাচ্চা করেন এখন ফাইল দিয়ে যান আচ্ছা তুই আগে আবেদন করে তুই এই যাও জি তুমি কষ্ট করি এই লেভেলে আগে একটা আবেদন করে গেল আচ্ছা আবেদন করে আবেদন করলে ও স্টাম্প ইলেকশন করলে ফরম লাগলে ঠিক আছে স্ট্যাম্প করে দিই ইয়া স্টাম্প করি লাগলে তখন তারপরে আপনি নিয়ে যদি 19 না না এখানে আচ্ছা ভাইয়া আপনি ওনার নাম্বারটা নেন না যদি 19 বিষয় আমার ঠিক থাকছে না আর 1 রুপিয়া আবেদন না হলে যেহেতু ড্যামেজ দিয়ে দিবে 1 রুপিয়া আবেদন করে দিবি বল ভাইয়া তুমি এই লেভেলে আবেদন করে দিও ঠিক আছে না বল হ্যাঁ হ্যাঁ দেখুন আল্লাহ যেদিকে টাকা ডিউটি নেতাও ইয়ে হ্যাঁ আমি মাউ নেই উত্তরাধিকারী আপনি মাউ সনদের আবেদন করো মা মা উত্তরাধিকারী সনদের আমরা আবেদন করো আমি না করে হন খারাপ লাগে রে কাম কাজ দিয়ে আসছি আর কথা হইতে হয় আবার বুঝেন বুঝেন না ভাই কত এসে ফটো কত রাজু হ্যাঁ আড়াইশো এখন এটা
ক্যাশ আউট করেন ভাই আমি একসাথে ইয়া কি ওই আপনার নিবেদক কে নজরুল ইসলাম না জি নজরুল ইসলাম। অন্য কিছু কিনে না জি অন্য কিছু তো সেল হবে না কোনো কিছু তো সেল হবে না তো বাড়ি করে কেনে বর্তমান বাড়ি করে বর্তমান তো জোড়া গন্ধ না মিরসরাই চট্টগ্রাম নজরুল ইসলাম ফিতা মিত অলি আহমদ তারপর শামসু উত্তর রসুনাফার জোড়াগঞ্জ মিশর চট্টগ্রাম মোবাইল নাম্বারটা দেন যে কোনো আপনাদের একটা দিলে হবে যে কোনো একটা দেন 0188 0188 1 1 50 50 60 60 59 50 60 59 জি 60 ইমরান ভাই কি অবস্থা ভাই কন্ট্রোল অন না আল্লাহর আজকে সারাদিন খালি কথা শুনি রাজু ভাই টুর্নামেন্টে কে রাখবেন না 500 টাকা কি স্যার ব্যাডমিন্টন ভাই ব্যাট নাই ব্যাট কম দিছে বিকাশ না তাহলে এবার একটু প্রথম থেকে দেখি দেখি নে বরাবর সরকারি কমিশনার ভূমি উপজেলা ভূমি অফিস মিরসরাই চট্টগ্রাম ঠিক আছে বিশেষ নামজারি স্মৃত খতিয়ানের বিরুদ্ধে আপত্তি ঠিক আছে হ্যাঁ নামজারি মামলা নং 5751 ঠিক আছে নামজারি আচ্ছা 09 বলতে ইটস অবলিক 09 এটা হচ্ছে মামলা নাম্বার আর এটা এই খতিয়ান এই খতিয়ান 09 এটা এটা নয় এটা হচ্ছে যে আপনার মামলা নাম্বার এটা থাকে এটা মনে 2009 নাকি 2009 সালে কত জানেন এটা মানে এখানে ইয়ে না এগুলো তো এমনি মাইসেল বলে রেট করা ইয়া 200 টাকা 300 টাকা রেট করা রাখি দিছে আমি 2009 দেশেন যে তারা তো মনে করো 2009 সালে করছি আই হ্যাঁ এখন দিছে এখন রিস্ক মুক্ত এখন হ্যাঁ বলেন এখন 2009 সালে এটা মানে মামলা নাম্বার এটা 2009 সালে জি। বর্তমানে এগুলো তো খুঁজি ঠিক বর্তমানে হ্যাঁ এখন আপনি 2025 দিবেন এটা না এটা বুঝে দেওয়া যাবে না এটা খতিয়ানটা তখন দিছে 50 70 খতিয়ানটা সিজন করে দিয়েছে 2009 সালে আপনি এখন হ্যাঁ তার খতিয়ান এটা এখন দেওয়া যাবে আমি যে আবেদনটা করতেছি এখন এটা তো আমি 2025 সালে করি না 25 সালে করলে এটা তারিখটা হবে শুধু আজকের তারিখটা পরবর্তী এটা থাকবে এই মামলা নাম্বারটা বা ভুল ভ্রান্তিগুলো আপনারা বুঝেন নামজারি সিদ্ধ খতিয়ান নাম 50 70 ঠিক আছে বিনীত নিবেদন এই যে নিম্নে বর্ণিত তফসিলের জমি আমি কর্তৃক ওয়ারিশ সূত্রে মালিক ও দখলকার আছে বর্ণিত তফসিলের ভূমিতে আমার বহতগড় খাই রয়েছে বহতগড় এবং খাই অবস্থিত ঠিক আছে কিন্তু এবং দিতে একটা এবং খাই অবস্থিত কিন্তু উল্লিখিত সৃজিত খতিয়ানকারী আমার ভুয়া ওয়ারিশ সনদপত্র প্রদর্শন করে কিন্তু উল্লিখিত সৃজিত খতিয়ানকারী আসছে যে উল্লিখিত সৃজিত খতিয়ানকারী আমার অগোচরে না হ্যাঁ আমার অগোচরে সরি
ভুয়া অবসরে ওয়ারিশন ভুয়া অরিশনত পত্র প্রদর্শন করে তার নামে সিদ্ধ খতিয়ান সৃজন করে। এতে আমার সত্যের হানি হওয়ার সম্ভাবনা আছে। এমত অবস্থায় উল্লেখিত সিদ্ধ খতিয়ান বাতিল করে সিদ্ধ খতিয়ান হইতে সত্য কর্তন করে বিএস খতিয়ানভুক্ত করার আদেশ পাওয়ার জন্য মহোদয়ের সমীপে আবেদন করিলাম। তারপর এত মহোদয়ের মহোদয়ের নিকট আবেদন এই যে আমার আবেদন গ্রহণপূর্বক আবেদনের সত্যতা যাচাই করে আবেদনের সাথে সংযুক্ত কাগজপত্র যাচাই করে উল্লেখিত সিদ্ধ খতিয়ান হইতে সত্য কর্তন করে বিএস মূল খতিয়ানভুক্ত করার আদেশ দানে বাধিত করিতে মহোদয়ের মর্জি কামনা করি। ঠিক আছে, তারিখ তফসিল আচ্ছা আজকের তারিখ এখানে এখানে আসবে। এটা আজকে জমা দেবেন। এটা মোজার সোনাপাহাড় বিএস খতিয়ান নাম্বার 37। ঠিক আছে, আপনাদের আগের বিএস খতিয়ান 37। তারপর বিএস সিদ্ধ খতিয়ান যেটা উনি মানে সিদ্ধ করছে 50-70 বিএস দাগ নাম্বার 12-17 12-18। তারপর পরিমাণের সাথে 170 পয়েন্ট। ঠিক আছে, এখন আর খতিয়ান দিয়ে দিমু ইয়ে কোনটা দিমু এখন আপনি দিবেন যে কোন আপনি দিবেন যে 37 খতিয়ান আর 37 খতিয়ান দিবেন, ওয়ারিশনত দিবেন, কাগজপত্র বলবেন যা আছে আপনি কোটি কিনা চেক করবেন। 37 খতিয়ান মোবাইল নাম্বার ঠিক আছে না? একটু দেখেন। 0 নজরুল ইসলাম পিতা মৃত অলি আহমদ শাহ, উত্তর সোনাপাড়, জোড়াগঞ্জ, মিরসরাই, চট্টগ্রাম। ঠিক আছে না? ওকে, আর তো কোনো সমস্যা নেই। না এখন 37 খতিয়ান নিয়ে নে ঠিক আছে, এগুলো ফটোকপি অ্যাড করে দিবেন। এখন এই তিনটার ফটো শুধু এটা দিব, শুধু খতিয়ানকে এটা দিব, শুধু বিএস খতিয়ান নিয়ে দিবেন। বিএস খতিয়ান দিবেন, এগুলো লাগবে না? হ্যাঁ, তারপর কিন্তু শেষ এটা শেষ। এগুলো আর লাগবে না? এগুলো যদি আরএসপিএস আর সহজে দেন সম্ভব যদি হয় দিন। আচ্ছা তিনটা আনে আর ফটোকপি করবো দেন। কথা কোনো সুযোগ নাই কোনো আনে এই এটার ভিতরে প্রিন্ট করে দিন। এটা আসলে যে পুরাতন হয়ে গেছে এটা। এটা তো 10 টাকা 10 টাকা একটা দিবেন। এগুলো এগুলো ছাড়া যেগুলো মিস মতো মামলা পিছিয়ে এগুলো ছাড়া রঙিন কাগজ ব্যবহার এগুলো শুধুমাত্র নামদারি আবেদন কত নেন? এটা এর উপর আপনার আবেদনের উপর ভিত্তি করে যেগুলো বড় ওগুলো রেট আলাদা, যেগুলো ছোটো যে আমরা ফটোকপির টাকা তো আলাদা এমনি বড় বলতে মানে ফাইল আবেদনকারী যেমন 5 জন বা 27 জন আমরা তারপর দায়িত্ব থাকে 10-15টা, তখন একটু মানে রেটটা পেয়ে থাকে। একটা হলে সমস্যা নেই, তাই একটা হইলে সমস্যা নেই। এগুলো দিয়ে আছে একটা সমস্যা নেই। কতক্ষণ না কেন হই চাই না আবেদন করলে কত লাগেন? অনুগুলো কি নান্দাও কোন মতন কোন না চাই শুনি না শুনি দিলে বানানো কত 700 টাকা করে আপনি 350-400 টাকা করে দেখছেন না বান্ধে অনলাইনে আবেদন না করে যেগুলো অফলাইনে হেঁটে ঢুকাই দেন সেগুলো আসতে 10 মাস ধরে খালি ঘুরে। এটা কি কোরিয়ারের সুবিধা? অনলাইনে করিয়ে লাইলে আমরা এক মাস সর্বোচ্চ 2 মাস আই যাবেন টিয়াও গেছিল তো। মিস মামলা করে দিন কদিন আইবো মিস মামলা অনলাইন নাই তো মিস মামলা টিয়া দিদি যাতে মানে চালানা তো চলবে। এই মামলা মানে নর্মাল মামলা নামদারিও আমরা যদি অনলাইনে না করেন অনলাইনে করেন তাহলে আপনার যতক্ষণ টিয়া দিয়ে চালাবেন ততক্ষণ চলবে। আচ্ছা কন্টাক্টে করতে হবে কন্টাক্টে মিস মামলা দিলে মিস মামলা তো কন্টাক্টে করে আপনি নিজে দুর্নীতি করেন কন্টাক্ট করলে দরকার নেই যে যেগুলি যত চায় সেগুলো কন্টাক্ট করে দিন আপনি নিজে করেন মামলা করতে না হারেন নিয়েন আবেদন নিয়েও আপনি করতে নেবেন কার কাছে ফাইল আছে যাই যাই চাইবেন সপ্তাহে 1 দিন 2 দিন এলে তারপর আপনি ভোট টাইম আছে কদিন সময় লাগবে। হ্যাঁ এটা 1 বছরের সময় লাগতে পারে আবার 6 মাসে হইতে পারে। আপনি যদি একটু দোকান বিয়ে করেন তাহলে 2-3 মাস হয়ে যাবে। মানুষ দিয়ে করাবেন কি লাগবে না নিজে বুঝি থেকে আপনি নিজের লাগবে কি একটা লাগবে আমরা 10 টাকা 20-30 হাজার টাকা লাগবে। হেতারা সময় দিব হেতারা করবো কোন দিন আইতে কি মোবাইল নাম্বার দিতে এখন ফাইল এটা কার কাছে আছে আমরা এখানে যাইছেন রেজিস্টারে আমরা কই দিব কার কাছে আছে তার নামে যাই কথা বলে
ছাই ছাই করে দিয়ে আর একটা আমরা কারণ এইভাবে পাস করাতে হবে যেহেতু এটা অনলাইন নাই এমনকি নর্মাল নামদারি করে নাম যদি অনলাইন না করে তাহলে সেম সিস্টেম আমরা টাকা দিয়ে চালাতে অনলাইন থাকলে তো এগুলো ডুবাইতে পারে না সুযোগ নাই ডেট দেখা থাকে তো একটার পর একটা অটোমেটিক বাতিল করে দিতে হবে বা চালাতে হবে চালাতে এই জন্য অনলাইন করতে হবে এটা তো আমরা মিসকে অনলাইন করা ভবিষ্যতে করতে পারে অপশন আছে কর্মীগুলোর অপশন আছে মিসকে যে আছে কর্মীগুলোর অপশন দিচ্ছে যখন মিসকে যে অপশন দিছে তখন দেবো তখন দেবো এখন বলে তো আমি কর্মীগুলো দেবো আমার নানুর একটা করছি যে নানুর একটা আরেকজনের নামদারি করে ফেলছি আর কি এটা আমি নিজে জোড়াইয়া নানুকে নিয়ে নানুকে আর দিতে পারবো কিন্তু আমি আসলেও তো হবে না আমি আসলে না নানুর ছোটটা আমি গত বছর আমার নানুর জমি একটা আরেকজনের নামদারি করে ফেলছি তখন আমি কেন করে ওদের কি লাভ ঢাকা নেওয়ার জন্য এটা কি হয়নি কয়েক বছর গেলে কি ওনাদেরও এই আর কি যত চেষ্টা করে আর কি এটা কোনো কথা নেই এই তো মানুষকে হয়রানি বানানো আর কিছু না এটা তো মনে করে তো হয়ে যাবে এখন হয়ে যাবে যে এত সোজা হলে তো মানুষ এরকমই করে এখন এটা ভাঙতে মামলা দিয়ে আবার নিজের নামে নামজারি করে নামদারি করে এটা তার কিনা সম্ভব না ওয়ারিশ কি খাওয়া ও নামজারি করতে নামদারি করতে তো আমি কি নামদারি করা আছে না না ওয়ারিশ খাওয়া এখন যারা বর্তমান মালিক হয়েছে মারা গেছে যারা আছে করে ফেললে আপডেট করে ফেললে খতিয়ানে মানে আছে ওনারা কি বেঁচে আছে না ওনারা মারা গেছে না এখন আপনারা আপনাদের নামে করে ওটার নামজারি করতে এখানে ব্যবস্থা করতে হবে প্রথমে এখানে ব্যবস্থা করতে হবে ওনাদের নাম জায়গা তো দুইজনের নাম নামদারি করা হবে না ওইটা আগে কাটাই তারপর আপনাদের নামে আর যদি ফটোকপি আনি তাহলে মনে করেন নাম্বারই আনতে তার তো বাসি নেই জায়গা তাহলে কমান তারা বাসি বলি আমাদের জায়গা আমরা তো আপনার নামে করে কিন্তু বিশেষ করে এর নামে কি কত থাকতে হবে নামদারি থাকতে হবে না গাড়ি একটু বেশি না না আজ সোমবার রাজু শেষ নেই ফটোকপি তারা দেন আর চিন্তা মনে কয়েকটি প্যাকেট লেখা কোনো কিছু না এখানে রেডি করে আসতে সমস্যা নেই ফটোকপি তারা দেন নিয়ে দেন এটা ফাইল বানাই রেডি করুন এটা হাতে নেন এটা হাতে নেন তারপরে এটার ফটোকপি করে দেন শুধু বিএসটা দিলে হবে এখানে কিন্তু বিএস দেন আর ওসে দেন বিএস আর দুটোটা দেন আর আরেকটা আছে যেটা তারপর আইডি কার্ড দেন তারপর যে ব্যক্তির নামে হ্যাঁ আর আছে তো টাকা বেশি এটা বেশি হলে কি সমস্যা নেই আমরা টাকা বহু আচ্ছা ধরে তারা সাইব বিএস বিএসে পরে রাখছে বেশি তারা সাইব বিএস সামনে এখন ইয়ে কি রেডমি দিয়ে নাম্বার 15 নেট চলেন না তারা নাই আর কাছে করিয়ে Gracias.
নাই আলি কত দিব কত দিব আলি আলি লাগছে আলি দিব আলি আছে নিয়ে কাম করে ভিডিও স্ক্রিন লাগা আমি কাজ করি দেব malah jadi kita di tahu ya gimana Baik, kontrol anda. Kalau ada jalan paling potong dia. Baik. Nanti kira kita pasang.
berarti lah ada. Namdari sih kemudian kita masuk ke minggu ini ini tafsir itu ini putih polisi lagi kalau kasih boleh tafsir ini apa tuh hai tafsir gitu sih itu itu sih bagian kali aman bawa itu sih bagian itu sih bagian kali aman Aman. Oh, gue cari. Dua wali sana. Hani sih bagian simpel. Jadi aman software hani kalau semua asik. Yang kalau saya beli sih bagian, mati boleh sih bagian. Software kontrol biasa bagian itu para ada kalau bilang model seperti apa boleh. Karena itu model upload model ini. Audon ini আমার আবেদন গ্রহণ করব আবেদনের সত্য যাচাই করে আবেদনের সাথে সম্পর্ক যাচাই করে লিখিত দিত কোটিয়ান বিতে সত্য কতন করে বিএস কোটিয়ান দিতে পারে আদেশ আনিত Parti itu. আদিত বাদিত পুরিতে মধ্যে মুজি কমালো ঠিক আছে তারিখ তফসিল Oh, ada asli tadi kan. এখানে এখানে মধ্যে সমাজ বিএস কেন 27 ঠিক আছে আপনাদের বিএস কেন 27 তারপর বিএস কোটি যেটা বিএস কাম কিন্তু 12 তারপর পরিমাণ 100 পয়েন্ট ঠিক আছে Karena aku tindir ini pun tadi. এখন এখানে বলতে বিএস 27 আর সামনে দিকে পয়সা দিকে রাজা নেবে ঠিক আছে Dia nak udah pada situ. গরু সাথে আমি কম ইহম সাথে তো সরকার গরু সাথে ঠিক আছে আপনার সাথে Emang ada seperti ini. Yang kok ada kayak ini. Ada tidak boleh tadi, Bu. Itu yang kayak gitu. Sudah biasa kayak gitu. Ada lagi. Ada lagi. Ada bias. Ada tiga nih foto. Apa tuh sudah kawan. Kita dari seperti itu. Kita sudah ketemu di situ. Belum tahu. Nomor yang berikutnya. Kota kon, yang mau saya. Karena aku bukan saya yang menjaga. Hombre, aku sudah sudah dicek nanti. Online apa boleh apa nih juga. Dengan terus masukin gue. itu kuliah juga Gimana gimana? Mas masuk mas. Ada yang ketiga. Bisa seperti ini ya. Bismillah Allah itu. Bismillah Allah itu yang kita ya, ini mau Lebih. Next one, namanya. Atasan begitu.